তো আমরা আজকে এই মুহূর্তে যে যেখান থেকে সংযুক্ত হতে পারলাম আমাদের ওই রসায়ন লাইভ ক্লাসে খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস এটা মনে হয়। আর তৃতীয় ক্লাসের বিষয়বস্তু সমূহ বেশিরভাগই থাকবে নামকরণ শেখানো। প্রথম হচ্ছে নামকরণগুলো শেখানো হবে। আর এছাড়া তোমাদের যে সকল বাসার কাজ দেয়া ছিল সেই বাসার কাজগুলোর মধ্যে কার কি সমস্যা হয়েছে তা আমি ইতোপূর্বে দেখিয়েও দিয়েছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে। তাহলে ওই অংশটুকু আমি ব্যাখ্যা করে আসি কার কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি তাহলে পরের বিষয়। আমরা আজকে যেটা পড়বো আহ অ্যালকেনের নামকরণ পড়ছি, এখন আমরা পড়বো অ্যালকিন। অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যে সকল অ্যালিফিটিক হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকেই আমরা বলি অ্যালকিন। অ্যালকিনের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় অলিফিন। আমি আবার বলতেছি, নামটা তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে, দেখবা অলিফিন। অয়েল থেকে শুরু হয় এটা, হ্যাঁ, অলিফিন। যেহেতু এটা একটা পরিবার, তার সদস্যগুলোকে নিয়ে গঠিত এখানে, তাহলে আমরা এটাকে বলি অলিফিনস। অলিফিনস মানে বহু বচন আর কি। অলিফিন কি যদি বলি, কেন এটাকে অলিফিন বলা হয়, যথেষ্ট ইনফরমেশন তোমার পাঠ্য বইয়ে দেয়া আছে। সেটা যদি আমরা বলি, তোমাদের সামনে যার যে বই আছে সেই বইটা একটু দেখবাই। পেজ নাম্বার অলিফিনের যদি আমরা পেজ বলি, তোমরা দেখবা অ্যালকিনের পেজ এটা হচ্ছে 274। এখানে লেখা আছে হ্যালোজেনের মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এদের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন হয়। বলি অ্যালকিনকে অলিফিন বলা হয়। ব্যাপারটা আমি বুঝাই দিব যখন আমরা বিক্রিয়া যাব। অর্থাৎ অ্যালকিনের সাথে আমরা কি করব, যে হ্যালোজেন পরমাণু যুক্ত করলে অ্যালকিনের দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধন হয়ে যাবে। এই কথাটাই বলা হচ্ছে যে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে একটা তৈলাক্ত পদার্থ উৎপন্ন হয়। কাদের? যে এদের আমরা বলতেছি যে ধরো প্রোপিন বা অ্যালকিনের নিম্নতম সদস্য যেগুলা, অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন, দ্বিতীয় সদস্য প্রোপিন ইত্যাদি। এদের ক্ষেত্রে যদি একটা বিক্রিয়া আমি দেখাই, ধরো ইথিন, আমরা সবাই নাম এগুলার জানি, এটার নাম হচ্ছে ইথিন। নামকরণ পর্ব, তবে বিসমিল্লাহ একটা বিক্রিয়া বলতেছি, আগেও তো আমরা পড়ছি। যখন আমি ক্লোরিন বিক্রিয়া দিব, দিলে পরে এই বিক্রিয়াগুলোকে বলা হয় জোট বিক্রিয়া। জোট মানে যে কার্বনে কার্বনে দ্বিবন্ধন, অর্থাৎ যে কার্বন দ্বয় অসম্পৃক্ত হয়, অসম্পৃক্ত মানে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হয়, সেই কার্বন দ্বয়ে পরমাণু দুটি যুক্ত হবে এবং দ্বিবন্ধন বেগে একক বন্ধন হয়। একক বন্ধন হওয়া মানে কি প্যারাফিন, এটা বলবো প্যারাফিন জিনিসটা কি। সিএল এখানে একটা আসবে, এখানে একটা আসবে, তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি জোট বিক্রিয়া, মানে সংযোজন। জোট বিক্রিয়া এক ধরনের সংযোজন বিক্রিয়া। ফলে আগে ছিল অ্যালকিন, এখন হয়ে গেছে অ্যালকেন। আর অ্যালকেন হওয়ার কারণে এটা একটা তৈলাক্ত পদার্থ, আর এই কারণেই অ্যালকিন সমূহকে বলা হয় অলিফিনস। আর 274 পৃষ্ঠা তোমাদের এই ইনফরমেশনটা এখানে দেয়া আছে, যেটা বলা হচ্ছে যে হ্যালোজেনের সাথে, হ্যালোজেন কারা? 17 নম্বর গ্রুপের মৌল তারা। এদের সাথে বিক্রিয়া করে অ্যালকিনে অনেক সময় অলিফিনস। এটা অলিফিন শব্দটা কি? এটা এখানে একটা গ্রিক শব্দ, এটা তোমাদের বইয়ে দেখবা লেখা আছে অয়েল। এটাকে মানে মূলত তেল সদৃশ পদার্থ থেকেই উৎপন্ন হয় বলে এটার নাম দেওয়া হয়েছে অলিফিনস। এটা নিয়ে আমরা এক্সট্রা কথা না বলি, তোমাদের পরবর্তী অংশে যাচ্ছি নামকরণের ক্ষেত্রে। অ্যালকিন বা অলিফিনস এর নামকরণ আমরা কিভাবে করব? অ্যালকেনের মতোই অ্যালকিনেরও নামকরণ আমরা করতে পারি। অ্যালকেনের নামের শেষে কি উচ্চারণ করছিলাম আমরা? এন। অ্যালকিনের নামের শেষে আমরা উচ্চারণ করব ইন। তবে বহুল বা প্রচলিতভাবে নামকরণ, খুব কমন নামকরণ আছে,
স্ট্যান্ডার্ড নামকরণ আছে, যেমন সবগুলোর ক্ষেত্রে আপডেট ভার্সন হয়, নামকরণের ক্ষেত্রে একটা আপডেট ভার্সন আছে। উদাহরণ দিচ্ছি, এটা আসলে তোমরা বুঝে না বুঝেই মুখস্থ করে ফেলছিলা। CH2 CH2 এটা কিন্তু এই দিকে লিখছি, আর এটা এই দিকে লিখার মানেটা কি? আসলে আমরা কার্বনের সাথে কার্বন যখন বন্ধন দেখাইবো, মাঝখানে বন্ধনের মধ্যে একটা রন্ধন সৃষ্টি করে দিবে হাইড্রোজেন এসে, এটা বলার হয় না। এটারে যেমন ওইদিকে লিখছি, এটারও এইদিকে না লিখে ওইদিকে লিখবো। আসলে কার্বনের সাথে কার্বনের বন্ধনটা দেখানোর জন্যই এটার এইদিকে এটার ওইদিকে লেখা হচ্ছে, আর কোনো কারণ নাই। দিলাম, এই হচ্ছে, এটার নাম হচ্ছে ইথিন। ইথিন বর্তমানে আমরা বলি, আগে এটার ইথিলিন পূর্বে নাম ছিল, বর্তমানে ইথিলিনের নামটাকে আমরা বলি কি যে ইথিন। তো ইথিন কিভাবে হইল? ইথিন আমরা যদি এটাকে দেখি, কার্বন 1 কার্বন 2 অথবা 1 2 যেভাবে ধরো, তোমার টার্গেট কি বা তুমি নামকরণটা কখন পারবে? যখন তুমি 10 পর্যন্ত গণনা জানো। 1 2 নম্বর কার্বন যে সি, এই জিনিসটা তুমি বুঝো। হ্যাঁ, এখানে তুমি দেখবা আসলে সি কয়টা আছে, মানে কার্বন কয়টা আছে। ফার্স্ট কাজ হচ্ছে তুমি দেখবা কার্বন 2টা পাইছো, তাহলে 2 হইলে ইংরেজিতে আমরা কি বলবো? 2, বাংলাতে বলি 2, আর আমরা রসায়নে বলবো ইথ। এই যে ইথ লিখলাম, সাথে কি যুক্ত হবে? যেহেতু কার্বনের সাথে কার্বন দ্বিবন্ধন আছে, যত বড় যৌগটাই হোক না কেন, যে কোনো এক জায়গায় যদি দ্বিবন্ধন থাকে, তাহলে এই কার্বনগুলোর সংখ্যা, যে আমরা একটা পদ পাবো বা একটা শব্দ পাবো, যেমন 2টা পাইছি, এটাকে আমরা ইথ বলবো, 5টা পাইলে প্যান্ট বলবো, তার সাথে যুক্ত করে দিব কি? ইন শব্দটা যুক্ত করব। যেমন ইথ যোগ ইন, তাহলে কি মানে ইথ যোগ ইন, তাহলে এটা কি হচ্ছে? ইথিন। ইথ ইন মানে এটাকে আমরা বলি কি? ইথিন। এখন এইভাবেও নামকরণ করা যায়, আর একটা হচ্ছে কি না, আমি যেভাবে আছি এভাবেই থাকবে, মাঝখানে আমি এইগুলার অবস্থানটা উল্লেখ করে দিব, আর কিচ্ছু না। এক্সাম্পল দিচ্ছি, মানে আরো সহজ করে আর কি। আমি 4টা কার্বন নিলাম, বিশেষ করে 3-এর বেশি কার্বন হইলে অবশ্যই কোন কার্বনে কার্বনে দ্বিবন্ধনটা আছে সেটা উল্লেখ করতে হবে। 1 যেখান থেকে মানে যে কোনো একটা প্রান্ত থেকে তুমি তো গণনা শুরু করবে, গণনা করার সময় তুমি দেখবে সবচেয়ে কাছে কোন কার্বনটা গণনা করলে দ্বিবন্ধনটাকে কাছে পাওয়া যায়। ব্যাপারটাকে ব্যবহার বলি, আমি এখানে নিলাম দ্বিবন্ধনটা, তাহলে 1 2 2 নম্বরে পাইতেছি, এখানে গেলাম 1 2, একই কথা, যে কোনো এক থেকে গণনা করতে পারি। যদি আমি এখান থেকে আমি এটার মধ্যে দ্বিবন্ধনটা দিতাম, তাহলে এখান থেকে যদি গণনা করি 1 2 3, অর্থাৎ 3টে কার্বন গণনা করার সময় 3 নাম্বার কার্বনে এসে দ্বিবন্ধনটা পাইলাম, আর এখান থেকে গণনা করলে 1 নাম্বারই পাইলাম। সুতরাং এই দিক থেকে গণনা করা হচ্ছে কি? ভুল পদ্ধতি, আর এখান থেকে গণনা করা হচ্ছে কি? সঠিক পদ্ধতি। তাহলে কি বোঝা গেল? আমরা দ্বিবন্ধনটা যেখান থেকে কাছে পাবো সেখান থেকে নামকরণ নাম্বারিং করব। সেকেন্ড হচ্ছে, এটার নাম কি হবে? মিথ এইট প্রোপ বিউট, মানে বিউটিন হবে, কিন্তু তার দ্বিবন্ধনটা আসলে কোথায় আছে? 1 নম্বরে, 2 নম্বরে, মানে এই দুই জায়গায় তো থাকতে পারে, 1 নাম্বার 2 নাম্বার, এখানে দিলে তো আবার 1 নাম্বার এখান থেকে গণনা করব। তার মানে কোথায় দ্বিবন্ধনটা আছে সেটা পরিষ্কার করার জন্য আমরা এটা দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করব। কেমন করে? দুটি পদ্ধতি দেখাইতেছি, তোমরা যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করো। যদি বড় বড় থাকে, তোমাদের কাছে তো অ্যালকিনে 9 10 এ বড় কার্বন বিশিষ্ট, অর্থাৎ 5টা 6টা এগুলো দেওয়া হয় না, 2টা 3টা দেওয়া থাকে। তাহলে আমি যদি এটাকে বলি 1 2 3 4, তাহলে দেখো কিভাবে নামকরণ করা যায়। আমি লিখবো বিউট, 4 কার্বন হলে কি হয়? বিউট লিখলাম, একটা হাইফেন দিব, তাহলে 1 নম্বরে পাওয়া গেছে দ্বিবন্ধন, তার মানে ইন হচ্ছে 1 ইন, এটা হচ্ছে সবচেয়ে মডার্ন পদ্ধতি। বিউট 1 ইন, বিউট 1 ইন, বিশেষ করে 3-এর বেশি কার্বন হইলে নাম্বার এইগুলো তো অবস্থান উল্লেখ করতে হয়। আর আগে এটাকে আমরা
এখনো আগে বলতে এটা না, এখনো এই পদ্ধতিতে স্টুডেন্ট বেশিরভাগ এভাবেই লিখে যে বিউটিন ওয়ান বা ওয়ান বিউটিন। কিভাবে লিখে? যে বিউটিন হাইফেন দিয়ে ওয়ান, অথবা এভাবে লিখবো সে হাইফেন ওয়ান বিউটিন, যে কোনো একটা ওয়ান বিউটিন অথবা বিউটিন ওয়ান। কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা অনেক স্টুডেন্টের কাছে হঠাৎ করে মনে হয় একটা বিউটিন মনে হয়। আমি যখন বলবো টু বিউটিন বা টু অক্টিন এরকম, তাহলে সে বুঝবে না আটটা দুইটা, এরকম একটা তার কাছে হঠাৎ করে তো ঝামেলা হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ভালো হয় কি, সে কার্বন গণনা করবে, চারটা কার্বন হলে লিখবো বিউট, পাঁচটা হলে লিখবো প্যান্ট, এরপরে কোথায় দ্বিবন্ধনটা আছে সেই অবস্থানটা লিখবো। লেখার পরে যেহেতু দ্বিবন্ধন আছে সেই কারণে এটা হবে কি ইন, তাহলে এটার নাম কি বিউট ওয়ান ইন এইটা, অথবা ওয়ান বিউটিন এই হচ্ছে। এখন আমি আরেকটা দেখাই দিচ্ছি। আমরা আসলে কার্বনের আর হাইড্রোজেন গুলো আছে সেটা ধরে নিতে হবে। এই আমরা যদি শাখাযুক্ত কোনো বিউটিনের ক্ষেত্রে যাই, আচ্ছা লিখলাম, আর এখানে দিলাম দ্বিবন্ধনটা, আর এখানে আরেকটা দিলাম। হ্যাঁ, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি। এটার তিনটা হাত হয়ে গেছে, একটা হাত লাগে, এটা তিনটা হাত হয়ে গেছে, একটা হাত লাগে, এটা দুইটা হাত লাগে, এটা চারটা হয়ে গেছে, এটার তিনটা, এটার তিনটা, এটার তিনটা। এখন এই যৌগটার নামটা কি হবে? আমরা যদি এখান থেকে গণনা করি তাহলে এক দুই নম্বরে দুটি শাখা পাই, এবং এক দুই তিন চার, চার নম্বরে এসে দ্বিবন্ধনটা পাই। আর এখান থেকে যদি গণনা করি এক দুই, দুই নম্বরে এসে দ্বিবন্ধন পাই। শাখা এখানে কোনো ম্যাটার নয়, ফাংশনাল গ্রুপটাই হচ্ছে ম্যাটার। অতএব শাখা কোথায় আছে কিভাবে আছে এটা হচ্ছে পরের বিষয়। ফার্স্ট বিষয় হচ্ছে দ্বিবন্ধনটা আমি কোন কার্বন থেকে গণনা করলে কাছে পাবো, সেটাই হবে আমার সঠিক পদ্ধতি। তাহলে এইখান থেকে নাম্বারিং করা হবে ভুল প্রসেস, অথবা এখান থেকে করা ভুল হবে। এই কার্বন থেকে গণনা করতে হবে। কেন? কারণ এখান থেকে আমি দুই নাম্বার কার্বনের দ্বিবন্ধনটা পাই দিছি। অ্যালকিন তার প্রথম পরিচয় কি? কার্বন কার্বন দ্বিবন্ধন। তার প্রথম পরিচয় হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়ার কারণে সে অ্যালকিন হয়েছে। তার শাখা প্রশাখা তার বাচ্চা কাচ্চা কি হয়েছে এটা হলো পরের বিষয়। তার প্রথম পরিচয় হচ্ছে দ্বিবন্ধন, সুতরাং দ্বিবন্ধনটাকে আমরা প্রথম প্রাধান্য দিতে হবে। অতএব 1 2 3 4 5 6 অথবা 5 6 অথবা 5 6, যে কোনো এর দিকে যাব, সোজা পথে যাব আমি 5 6। তাহলে দেখা গেল 5 নাম্বার কার্বনে আছে দুটি শাখা, আর টোটাল কার্বন এইটা হচ্ছে তার চেইন। তাহলে চেইন বাদে দুটি শাখা আছে, তাহলে ফার্স্টে কি করতে হয়? বাচ্চাদেরকে আগে বসাই দিতে হয়। তো এইগুলোকে আগে আনবো। কোথায় আছে 5, একটা কমা 5 দিয়ে ডাই, ডাই মানে দুটি, দুটো কি মিথাইল, ডাই মিথাইল। এই হলো শাখা দ্বয়ের নাম শেষ। এখন পুরো যৌগটা আগের মতো নামকরণ করব। তুমি ইচ্ছা করলে লিখতে পারো হ্যাক্স, এই যে 6 কার্বন বিশিষ্ট হলে কি হয়, এই যে লিখবো মিথাইল, আবার আলাদা করে নেবা না, হ্যাক্স শব্দটা আলাদা করে দিলে আর ওখানে হাইস করে তোমারে দৌড়ান দিব, ঠিক আছে? তাহলে তুমি এক শব্দই করবে এটা হ্যাক্স। এই যে তাহলে কি আসলো 5 5 ডাই মিথাইল হ্যাক্স দিয়ে এক শব্দ করার জন্য আমরা একটা হাইফেন দিলাম, দিয়ে বলবো কোথায় সে দ্বিবন্ধনটা আছে, দুই নম্বরে আছে, টু ওই দাদা টু ইন। এই হচ্ছে একটা, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একেবারে স্ট্যান্ডার্ড নাম। তুমি যদি এটাকে এইভাবে না করে তুমি যদি না স্যার আমি দেখছি বই এটা এইভাবে লেখা 5 ডাইমিথাইল হেক্সিন 2, এটাও হবে। হ্যাঁ, ডাইমিথাইল হেক্সিন
টু বা টু হেক্সিন, ডাইমিথাইল দিয়ে একটা টান দিল টু হেক্সিন, এটাও হবে। তার মানে তিনটি ভাবে তুমি নামকরণ করতে পারো। সহজ এবং ভুল কম হবে এইটাতে। এটার মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় উল্টাপাল্টা করে, আর মাঝখানে ফাঁকা দেওয়া মানে চুরিকে জায়গা দেওয়া দেওয়া, এখানে ভুলকে একটা জায়গা দিয়ে দিলাম। এটা বাদ আমি প্রসেসটাই বলতেছি। 5,5 ডাইমিথাইল হেক্স 2 ইন, বোঝা গেল কি 5 নাম্বার কার্বনে দুটি মিথাইল অবস্থান করতেছে হেক্সিন যৌগের। তবে হেক্সিন কি 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধনযুক্ত হেক্সিনের 5 নাম্বার কার্বনে দুটি মিথাইল অবস্থান করতেছে। এই কথাটার অর্থটা আমি আবার বলতেছি। টুইন মানে কি 2 নম্বরে দ্বিবন্ধন যুক্ত কতটা কার্বন আছে, হেক্স বলতে 6, তাহলে 6 কার্বন বিশিষ্ট হেক্সিন যৌগের মানে 2 নম্বরে দ্বিবন্ধন আছে এরকম হেক্সিন যৌগের 5 নাম্বার কার্বনে দুটি মিথাইল অবস্থান করতেছে। এই হচ্ছে। তো তোমরা এমন একটা যৌগ আসলে আমি যদি দেই দেখি পারো কিনা। এখন আমি তোমাদেরকে দিলাম কি যে CH3 CH একটা ওই মিথাইল মূলক CH দ্বিবন্ধন CH2, এই যৌগটার নাম কি হবে? রিহা তুমি কি পারবা? মাসুম? স্যার 4 মিথাইল প্যান্ট -1-ইন। আচ্ছা আমি একটু নামকরণ করি। এখান থেকে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তার মানে যৌগটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে বিউটিন হবে। তাহলে মিথাইল মূলকের অবস্থান হচ্ছে 3 নম্বরে, তাহলে এটা কি হবে 3 মিথাইল, লিখলাম 3 মিথাইল। লিখার পরে কার্বন কয়টা মোট? 4টা। তো 4টা হলে কি বলবো? বিউট, লিখলাম বিউট। দ্বিবন্ধনটা কোথায় আছে? 1 নম্বরে, তাহলে বিউট 1 ইন অথবা বিউটিন লিখতে পারি বিউট 1 ইন। এই শেষ। এই ছিল এটার অরিজিনাল নাম। তা আমরা 9 মিনিটস। আচ্ছা তাহলে এই ছিল অ্যালকিন। এখন অ্যালকিন থেকে কিছু বেসিক বিষয়টা বলি। অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন কি আমরা বলবো অ্যালকিন। অ্যালকিনের নামকরণ শেষে উচ্চারণ হয় ইন। অ্যালকিন সমূহ হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা আমরা জানলাম। সেই ক্ষেত্রে অ্যালকিনের একটি অ্যালকিন না বলি, এটার আরেকটা নাম হচ্ছে কি অলিফিন বা অলিফিনস বলি, এটাকে আমরা গ্রিক শব্দ থেকে আসলো। অ্যালকিনের একটা সাধারণ সংকেত আছে। সাধারণ সংকেত হচ্ছে কি কার্বন হাইড্রোজেন, কার্বন যতটা হবে হাইড্রোজেন তার কি হবে ডবল হবে, অর্থাৎ CnH2n। এটা কি আমরা গাঠনিক সংকেত না লিখে আণবিক সংকেতও লিখতে পারি। ইথিনের সাধারণ সংকেত কি হবে? তোমাকে যদি বলো তো ইথিনের সংকেত কি, তুমি বলবে ও ইথিন, ইথ মানে 2, 2 2 দুগুণে 4, ইটস ইথিন। এখন আমি বললাম বলো তো প্যান্টিনের সংকেত কি, তুমি বলবো ও প্যান্টিন মানে প্যান্ট মানে 5, 5 দুগুণে 10, এই হচ্ছে প্যান্টিন। আসলে এগুলো দিয়ে মানে গাঠনিক সংকেত দিয়ে একটা যৌগের সঠিক অস্তিত্ব, তার বাহ্যিক বৈশিষ্ট্য ধারণা করা যায়, যৌগটা সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা যায়, কিন্তু আণবিক সংকেত দিয়ে তার যোজনী ব্যাখ্যা করা যায় না, তার যৌগটার মধ্যে আসলে কি বৈশিষ্ট্য সম্পন্ন হবে তাও জানা যায় না। তুমি বলবে না স্যার মানতে পারলাম না, আমি বললাম মানতেই তোমার হবে। কেন? এটাও কিন্তু এটা অ্যালকেন, তার নাম হচ্ছে সাইক্লোঅ্যালকেন। তার সংকেত হবে কি এখানে CH2 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 অর্থাৎ C2H5। মানে আমরা যদি দেখি মানে C কয়টা 5টা, তাহলে আসছে C5H10, এই সংকেত সে মেনে চলে।
তার মানে বোঝা গেল যে অ্যালকিনের সাধারণ সংকেতটা কিন্তু চাক্রিক অ্যালকেনের সমর্থন করে। এই কারণে আমরা অ্যালকিনগুলোকে ভেঙে লিখব। ঠিক তেমনি চাক্রিক অ্যালকেনগুলোকে আণবিক সংকেতে প্রকাশ করব না। আমি আবার ব্যাপারটা ক্লিয়ার করে বলতেছি। চাক্রিক অ্যালকেন, তুমি যদি ওই চাক্রিক অ্যালকেনটাকে বলো যে স্যার আমি তো এটা তো মানে সাইক্লোপেন্টেন লিখছি, তাহলে আপনি কেটে দিলেন কেন? না, চাক্রিক বা সাইক্লো অ্যালকেন সমূহকে বা সাইক্লো অ্যালকিন সমূহকে তুমি অবশ্যই গাঠনিক সংকেতে প্রকাশ করবে। সেক্ষেত্রে তোমার কি করা যেতে পারে যে তুমি কার্বন হাইড্রোজেন না দেখায় প্রকাশ করো, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, সমস্যা নাই। কিন্তু তুমি এইভাবে আণবিক সংকেতে সবসময় প্রকাশ করবে না। আণবিক সংকেত হচ্ছে কি, এটা একটা বোঝানোর জন্য জাস্ট একটা প্রতীক বা একটা নমুনা মাত্র আর কি। গাঠনিক সংকেত দিয়ে একটা যৌগের বাহ্যিক বৈশিষ্ট্য যৌগ সম্পর্কে বেসিক্যালি ধারণা পাওয়া যায়, কি আছে না আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখলাম অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। অ্যালকিনের নামকরণ শেষে উচ্চারণ হবে ইন। অ্যালকিনের আরেক নাম হচ্ছে অলিফিনস। অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে দ্বিবন্ধনটা যেখান থেকে কাছে পাওয়া যাবে সেখান থেকে অ্যালকিনের নামকরণের কার্বন সংখ্যাকে নাম্বারিং করতে হবে। এই গেল অ্যালকিনের বৈশিষ্ট্য। যাচ্ছি অ্যালকাইন। সেম রুল, অ্যালকাইনের ক্ষেত্রেও শুধু নাম শেষে উচ্চারণ হবে আইন। যেমনটা আমরা বলছিলাম কি ইন, আর অ্যালকাইনের ক্ষেত্রে উচ্চারণ হবে আইন। যদি এটার ত্রিবন্ধন হইতো, একটা এক্সাম্পল দিয়ে দিই, মানে এরকম হইতো, তখন তো এখানে কার্বন থাকতো না, সরি হাইড্রোজেন থাকতো না, তাহলে এই যৌগটার নাম কি হইতো? সাধারণ সংকেত আমি পরে লিখতেছি। সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, অর্থাৎ যতটা কার্বন হবে তার ডবলের চেয়ে 2 হাইড্রোজেন কম হবে। ধরো আমি লিখলাম কার্বন 2টা, হাইড্রোজেন 2 এর ডবল কত 4, 4 থেকে 2 কমাইলে কত হয় 2, তার মানে এটার নাম হচ্ছে কি ইথাইন বা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে কমার্শিয়াল নেম, বাণিজ্যিক নাম। তুমি যদি কও না স্যার বুঝছি কার্বন যতটা হাইড্রোজেন ততটা, এটা এই যৌগের ক্ষেত্রে আমি যদি এটা লিখি C10, তাহলে 10 এর ডবল কত 20, তো 20 থেকে 2 কমলে কত হয় 18, এটা কি সমান হয়েছে? না। এর জন্যই আমরা একটা সংকেতে প্রকাশ করলাম CnH2n-2, ইটস অ্যালকাইন। তার সাধারণ সংকেত। অ্যালকেনের নামকরণটা অ্যালকিনের মতোই, শুধু ইন না বলে আমরা আইন বলবো। যেমনটা হচ্ছে এটার ক্ষেত্রে যদি বলি অ্যালকাইন। অ্যালকাইনের নামকরণটা আমরা ত্রিবন্ধনটা থেকে শুরু করব। এখন তুমি যদি কো স্যার ত্রিবন্ধন এবং দ্বিবন্ধন যদি দুইটাই থাকে, দুইটা থাকলে তো আমরা কি করব, যেটাকে কাছে পাইবো মানে যেটা সামনে পাইবো, প্রথমেই যেটা পাইবো এইখান থেকে শুরু করব। ব্যাপারটা আমি একটু যদি বলে দিই, এটা আসলে তোমাদের থাকে না, এরপরে একটু বলে দিচ্ছি। ধরো 1 2 3 4 5, এখানে দিলাম দ্বিবন্ধন আর এখানে দিলাম ত্রিবন্ধন। এখন যৌগটা কোন দিকে নাম্বারিং করব? অবশ্যই এখান থেকে। সে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেটাই থাক না কেন, আমি যেটাকে কাছে পাবো ফাংশনাল গ্রুপ, মানে দুটো তো অসম্পৃক্ত, এটা তো অসম্পৃক্ত, এটাও অসম্পৃক্ত কার্বন, তাহলে যেটাকে কাছে পাবো এখান থেকে নাম্বারিং করা শুরু করব। তাহলে 1 2 3 4 5। নামটা কেমন হবে? নামটা এমন হবে, টোটাল কার্বন কয়টা? 5টা। 5 কার্বন হলে হবে প্যান্ট। তার মানে এখানে ইন আছে আইন আছে, তাহলে কিভাবে লিখবো? লিখবো প্যান্ট। কত নম্বরে ইন আছে? 2 নম্বরে, সরি 1 ইন, প্যান্ট 1 ইন, হাইফেন দিয়ে লিখবো। কত নম্বরে আছে? 3 নম্বরে আইন আছে, 3 আইন। এটা সহজ নাম, লাস্টে আইন উচ্চারণ হবে। আর অ্যালকিনটা যেটা আছে এটার মাঝখানে হয়। এই হচ্ছে মিশ্রটার ক্ষেত্রে। মিশ্রটা আসলে বেশিরভাগ দেখা যাইতেছে ইন্টারমিডিয়েট ফলাফলে পারে না। তোমরা যদি কিছুটা বুঝো আলহামদুলিল্লাহ খুশি, কিন্তু এর আগে আমরা কিছু বুঝি এগুলা না। অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে কিভাবে করব? শাখা এখানে ম্যাটার না, শাখার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ত্রিবন্ধনটা কোন দিকে কাছে পাওয়া যায়। তাহলে এইদিকে 1 2 3 4, তার মানে 4 হলে হয় বিউট।
যেহেতু কার্বন কার্বন ত্রিবন্ধন আছে এই যৌগটার যে কোনো জায়গায় একটা ত্রিবন্ধন থাকলেই হইছে, নাম শেষে আমরা আইন উচ্চারণ করব। তাহলে কি বলবো? প্রথমে লিখবো বিউট, সরি এখন তো শাখা আছে, তাহলে শাখাটা আগে লিখতে হয়। তাহলে কত নম্বরে? ত্রিমিথাইল লিখলাম। কার্বন কয়টা? 4টা। তাহলে 4 ইংলিশে হচ্ছে 4, বাংলায় হচ্ছে 4, আমাদের রসায়নের ভাষায় বলি কি? বিউট। এই যে বিউট। তাহলে ত্রিমিথাইল বিউট। এখন তুমি অবস্থান দেখাইবা কোথায় ত্রিবন্ধনটা আছে। 1 আইন, 1 আইন। আর যদি না স্যার আমি এটা বিউটাইন লিখবো, লিখো ত্রিমিথাইল বিউটাইন 1, কথা একটাই, কিন্তু এইভাবে তো ভুল হওয়ার কথা না। তো এই ছিল অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন যৌগসমূহের নামকরণ। আমরা আসলে পরে যেগুলো পড়ব, অ্যালকোহল, জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, এই 3টা পড়লেই তোমাদের নামকরণের গুরুত্বপূর্ণ অংশটা হয়ে গেল। পরে এগুলোকে প্রস্তুতি এবং একটা থেকে আরেকটা রূপান্তর করা অধ্যায় শেষ হয়ে যাবে। এখন এটারে যারা নোট করতে পারতেছো তারাই কিন্তু ভালো বুঝবে এবং তাদেরই ভুল হওয়ার সম্ভাবনা 0%। আর যারা নোট করতে পারবে না তাদেরই মাথার মধ্যে একটা গাবলা লেগে যাবে। তো ব্যাপারটা ইজি। আমরা এটারে কি করব? যাহা বুঝছি তাহাই নোট করব, সমস্যা নাই। নোট করার পরে এটা আমাকে দেখাইতে পারো, অথবা তুমি বাসায় রেখে এক সময় যখন ফ্রি হয় তখন তুমি খাতা সহকারে আমার দেখাইতে পারো, নাহলে পিডিএফ করে আমার কাছে পাঠাইলে আমি দেখে দিতে পারবো যে এই জায়গায় সমস্যা। এইটার গ্রুপে প্রকাশ করবো না, এটা তোমার আমি আলাদাভাবে দেখে দিব। আচ্ছা, এই ছিল একটা ব্যাপার। তো আমাদের এই অংশের ক্ষেত্রে আমরা চলে যাবো এখন অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহল কি? প্রথমে একটা প্রশ্ন লেখা মানে তোমাদের লাগবে, সেটা হচ্ছে অ্যালকোহল কি। অ্যালকোহলের সংজ্ঞাটা আমরা এইভাবে দিব, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন যদি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে আমরা বলবো অ্যালকোহল। আমি ব্যাপারটা বুঝাচ্ছি।